আরে, উঠোনে এই লিচু গাছটা কোত্থেকে এলো? আগে তো এখানে কোনো গাছ ছিল না। মিনা, এদিকে আয় মা। দেখ, আমাদের উঠোনে একটা বড় লিচু গাছ হয়েছে। মিনা, আমি বাঘিনী ভাবিদের বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস নে মা। বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। মা, তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। বাজারে নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু ভীষণ পছন্দ। না রে মা, আমি তোকে লিচু কি করে কিনে দিব? এখনো তো মাস শেষ হয়নি। মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দিব। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না। আমার যে ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও বিনাদের বাড়িতে লিচু গাছ আছে, ওদের সাথে খেলা করলে ওরা আমাকে একটা লিচু খেতে দিবে। ওই তো দেখা যাচ্ছে, বিনা আর বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কি রে বান্টি, তোরা বসে বসে লিচু খাচ্ছিস? বিনা, তোরা আজকে খেলবি না নাকি? বিনা, জানিস আমার না অনেক লিচু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি মাকে বলেছি, কিন্তু মা বলেছে মা আমাকে লিচু এনে দিতে পারবে না। হ্যাঁ রে মিনা, আমরা তো খেলবো। মিনা, তুই লিচু খাবি? আমাদের গাছে অনেক লিচু ধরেছে, আমি আমার মাকে বলবো তোকে লিচু দেওয়ার জন্য। সত্যি বলছিস বিনা, আমাকে লিচু দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে সবাই আমরা খেলা করে আসি, তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো। হ্যাঁ রে মিনা, খেলবো খেলবো, দাঁড়া আগে এই লিচুগুলি খেয়ে নিই। ওই দেখ মিনা, আমার মাও চলে এসেছে। মা, মা, ওই দেখো মিনা এসেছে। মা, মিনার না ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে, ওর মায়ের কাছে টাকা নেই, ও আমাদের গাছের লিচু খাবে, ওকে একটা লিচু দাও না মা। আরে বিনা, এটা কি বলছিস? লিচুর অনেক দাম। এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো? এই মিনা, তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না? কাকিমা, আমার তো বিনা বান্টি ছাড়া কোনো বন্ধু নেই, আর আমাকে একটা লিচু দাও না কাকিমা, তোমাদের গাছে তো অনেক লিচু, একটা লিচু দাও, আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দিব আমার মায়ের কাছে যখন টাকা হবে। এই মিনা, এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলেছি, চলে যা। একটাও লিচু দিব না। এই লিচুগুলি বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদের আর ফ্রিতে কত দিব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি লিচু খাবো না। এরপর মিনা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এ তো মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো বাজারে কত লিচু উঠেছে, কিন্তু আমার মায়ের কাছে তো টাকা নেই। বাঘিনী কাকিমার গাছে কত লিচু ধরেছে, আমি একটা লিচু খেতে চাইলাম, বাঘিনী কাকিমা আমাকে কত কথা শুনিয়ে তাড়িয়ে দিল। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি লিচু খেতে চেয়েছো, তাই তোমার মনটা খারাপ? আমারও যে ভীষণ খিদে পেয়েছে দিদি ভাই, সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পাইনি, কেউ ভিক্ষাও দেয়নি, পেটে ভীষণ কষ্ট হচ্ছে, হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব তাও শরীরে কোনো বল নেই।
ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার মা সকালে ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দিব। দিদি ভাই, তোমার মা কোথায়? তোমার মাকে তো দেখতে পাচ্ছি না। তুমি বাচ্চা মানুষ, তুমি আমাকে খেতে দিলে তোমার মা রাগ করবে। আমার মা তো শহরে কাজ করে, আমার মা একটু পরে চলে আসবে। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি। এরপর মিনা ঘর থেকে ভাত নিয়ে আসে ভিক্ষুক শিয়ালিনীকে দেওয়ার জন্য। বুড়িমা, আমি তোমার জন্য প্লেটে করে ভাত নিয়ে এসেছি, তুমি খাবারগুলি খেয়ে নাও। তোমার তো অনেক খিদে পেয়েছে, তুমি খাবারটুকু খেয়ে আজকে আমাদের সাথে থেকে যেও। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি। এই যে আমার থলেতে এই বীজটা ছিল, প্লেটের উপরে এটা রেখে গেলাম। তুমি এটা মাটিতে রোপণ করো। এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে, আর সেই লিচু গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, এই লিচুর বীজ থেকে যে গাছ হবে সেই গাছে লিচু ধরতে তো অনেক সময় লাগবে। আমার এখন লিচু খেতে ইচ্ছে করছে, কিন্তু এই বীজ থেকে তো কত পরে লিচু হবে, তখন তো আমার খেতে ইচ্ছে করবে না। না দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না লিচু ধরতে। এই বীজ থেকে গাছ কালকে হয়ে লিচু ধরবে, আর তুমি কালকেই লিচু খেতে পারবে। এবার আমি আসি দিদি ভাই। এরপর মিনা ভিক্ষুক বুড়িমার দেওয়া লিচুর বীজটি তাদের বাড়ির উঠানে পুঁতে রাখে। এই মিনা, সেই কখন থেকে বসে বসে কি ভেবে চলেছিস? কখন ঘুমাবি? অনেক রাত হয়েছে, ঘুমোতে যা এখনই। মা, আমার তো ঘুমই আসছে না, কখন যে সকাল হবে। জানো মা, আজকে একটা বুড়িমা আমাকে একটা লিচুর বীজ দিয়েছে, আর বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে, আর সেই গাছে কালকেই লিচু ধরবে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। কোথা থেকে কোন ভিক্ষুক এলো, তাকে লিচুর বীজ দিল আর বলেছে কালকেই লিচুর বীজ থেকে গাছ হবে আর লিচু ধরবে। তাড়াতাড়ি ঘুমো তো, আর বক বক করিস না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। রাতের মধ্যে সেই বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয়। আরে, মিনা তো ঠিকই বলেছিল, সেই জাদুর বীজ থেকে কত বড় একটা লিচু গাছ হয়েছে। মিনা, এই মিনা, তাড়াতাড়ি বের হয়ে আয়, দেখ না সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। মা, ও মা, তোমাকে তো আমি বলেছিলাম সেই বুড়িমার দেওয়া জাদুর লিচুর বীজ থেকে কত বড় একটা লিচু গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো। আমাকে একটা লিচু পেড়ে দাও না মা। হ্যাঁ রে মা, তুই এখন থেকে প্রতিদিন লিচু খেতে পারবি। দাঁড়া মা, আমি তোকে এক্ষুনি লিচু পেড়ে দিচ্ছি। এরপর মিনা গাছ থেকে লিচু পাড়তে থাকে আর লিচু পেড়ে মনের আনন্দে লিচু খেতে থাকে। মিনা যখন লিচু খাচ্ছিল তখন মিনা দেখে বীজের পরিবর্তে লিচুর মধ্যে হিরে। মা, ও মা, দেখো লিচুর মধ্যে বীজের পরিবর্তে হিরে। এটা কিভাবে হলো মা? আরে হ্যাঁ মিনা, এটা কিভাবে হলো? লিচুর বীজের পরিবর্তে হিরে? দেখি তো, চল আমরা সবগুলি লিচু ছিলি। সবগুলি লিচু ছিললে বোঝা যাবে লিচুর মধ্যে বীজের পরিবর্তে হিরে কিনা।
মা, দেখলে তো, এই লিচুগুলির মধ্যে বীজ নেই, বীজের পরিবর্তে হিরে। তাহলে কি ওই ভিক্ষুক বুড়িমা আমাদের জাদুর লিচু গাছ দিয়েছে? এত হিরে, আমরা এখন কি করব মা? হ্যাঁ রে মা, আমি তো তাই ভাবছি, এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের গ্রামে কত গরিব পশু আছে, আমরা তাদেরকে এই লিচুগুলি দিয়ে সাহায্য করব। তারা লিচু খেয়ে যেই হিরেগুলি পাবে, সেই হীরাগুলি দিয়ে তারা তাদের অভাব দূর করবে। যা মা, তুই সবাইকে এই লিচুগুলি দিয়ে আয়। এরপর মিনা ও তার মা সেই লিচুগুলি গ্রামের গরিব পশুদের মাঝে বিলিয়ে দেয়, আর এইভাবেই তারা সবাইকে সাহায্য করে। মা ও মেয়ের দিন অনেক ভালো মতো কাটতে থাকে।